কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। সেই ভ্রমণপ্রিয় বাঙালিকে বিশ্ব ভ্রমণ করানোর লক্ষ্য নিয়ে 2018 শুরু হয়েছিল পথ চলা। দেখতে দেখতে 6 বছর পার করে ফেলল ভ্রমণ সংস্থা গো এভরিওয়্যার। এই উপলক্ষে বাইপাসের ধারে একটি 5-তারা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অভিনেত্রী রীতাপরি চক্রবর্তী, সঙ্গীত শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোমলতা আচার্যরা। এই অনুষ্ঠানে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করা হয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। খুবই ভালো। গানের ক্ষেত্রে এবং সিনেমার ক্ষেত্রে তো বটেই, ট্রাভেল ব্যাপারটা, ভ্রমণ ব্যাপারটা এমনভাবে যুক্ত হয়ে আছে। আমরাও জানি সিনেমার ক্ষেত্রে যে কোনো ট্রাভেলগ ছবি, যে ছবিতে বেড়ানো আছে, যে ছবিতে একটা ডেস্টিনেশন ট্রাভেল আছে, সেই ছবি সবসময় বক্স অফিসে ওয়ার্ক করেছে। সো গো এভরিওয়্যারকে অনেক ধন্যবাদ, কারণ বাংলা সিনেমাকে এবং বাংলা গানকে তাদের এই ইনিশিয়েটিভের সঙ্গে জুড়ে নেওয়ার জন্য থ্যাংক ইউ ফর দ্যাট। আপনারা যদি দেখেন পুরনো মুভি দোলভজকি, যেমন ভেনিসে গন্ডোলাতে হয়েছিল, বা আপনার অ্যানি বিলিনিং প্যারিস যে মুভিটা, এই মুভিটা হয়েছিল প্যারিসে। আমরা ছোটোবেলা থেকে দেখতাম প্যারিস, কোথায় দেখতাম? মুভিতে। সেইখান থেকে আমরা দেখলাম যে গান হিট হতে হবে এবং মুভি বিদেশি লোকেশন হতে হবে। সেই জন্য আমাদের এই চিন্তাভাবনা যে বাংলা বিদেশে ভ্রমণ এবং বাংলা সিনেমা, এই দুটোর মধ্যে এবং গান, এই তিনটে জিনিসের মধ্যে ওতপ্রোতভাবে একটা সম্পর্ক। সেই সম্পর্ক থেকেই আমাদের মাথায় এলো, যদি আমরা এরকম একটা ইভেন্ট করি যেখানে বাংলা সিনেমা এবং বিদেশে ভ্রমণ, এই কনসেপ্ট, এবং গানে গানে বিশ্ব ভ্রমণ, এই দুটো কনসেপ্টকে মিলিতভাবে আমাদের এই প্রয়াস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।